অনেকেই আমার থেকে গণেশ পুজো সংক্রান্ত অনেক নিয়ম জানতে চেয়েছেন এবং গণেশ পুজো কীভাবে করা হয় সেটা জানতে চেয়েছেন। তো সেটা আমি পরে অবশ্যই আপনাদেরকে বলে দেবো, কিন্তু আজকে এটা দেখিয়ে দিচ্ছি যে বিদায়ের সময় তার আসনটা কীভাবে সাজাতে হয়। প্রত্যেক বছরই আমি করি, প্রত্যেক বছরই আমি চেষ্টা করি আপনার সাথে শেয়ার করবার। তো এই যে এখানে নেওয়া হয় আকসাদ অর্থাৎ আতপ চাল, আমরা গোবিন্দভোগ চাল ব্যবহার করি, তো সেটা দিয়ে আগে না স্বস্তিক চিহ্ন আঁকা হয়। আর আজকাল তো শুনছি, যেটা আমরা আগে জানতাম না, যে স্বস্তিক নাকি মাঝখান দিয়ে কাটতে নেই, স্বস্তিক নাকি মাঝখান দিয়ে কাটতে নেই, এইভাবে বানাতে হয়, মানে ব্রহ্মস্থানটা নাকি কাটতে নেই। তো সেটা আমার জানা ছিল না, তো এতদিন ওইভাবেই এবার হচ্ছে এদিক থেকে এরপরে দেওয়া হবে গোটা হলুদ, কড়ি আর সুপুরি, তারপরে দেওয়া হবে ফুল। গণপতি বাপ্পাকে আসনে বসাবার আগেও কিন্তু ঠিক এইভাবেই আসনটাকে সাজিয়ে নিয়ে তারপর বসাতে হয়। ও হ্যাঁ, একটা কাঁচা টাকা দিতে ভুলে গেছি। আমাকে কিন্তু ওর বকাবকি করবে যদি টাকা না দিই, তাই ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। চলো এবারে তোমার যাওয়ার পালা। ঋদ্ধি সিদ্ধি থাকবে, ঋদ্ধি সিদ্ধি যাবে না, ওটা বাড়িতেই থাকবে।